বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগের ফার্মা সায়েন্স ক্লাব আয়োজন করে ফার্মা এক্সপো। দিনটি শুরু হয় স্বাস্থ্য সচেতনতামূলক র্যালির মাধ্যমে। এ সময় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে লিফলেট বিতরণ করা হয়। এরপর পোস্টার প্রদর্শনী, ফার্মা অলিম্পিয়াডে ৮৩টি দলের অংশগ্রহণ এবং কুইজ প্রতিযোগিতার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা দিনটি উদযাপন করে। প্রতি বছরের মতো এবারও ফার্মা এক্সপো আয়োজন করা হয়েছে। মূল উদ্দেশ্য ছিল ফার্মাসিস্টদের অধিকার সুরক্ষা এবং পেশাগত দায়িত্ববোধ আরও জোরদার করা। অন্যরা যারা এই প্রফেশনে নেই, জড়িত না, তাদেরকে ফার্মাসিস্টদের ব্যাপারে জানানো এবং তাদের রোলগুলো সম্পর্কে জানানো, যেন পৃথিবীর বিভিন্ন দেশে যারা ফার্মাসিস্টরা আছে তারা সবাই এই দিনটিতে তাদের নিজেদের কি ধরনের রোল আছে সমাজের প্রতি, সোসাইটির প্রতি, দেশের প্রতি, সেই জিনিসগুলো তারা ব্যক্ত করে থাকে। এবারে বিশেষ ফোকাস ছিল গ্রাম এবং শহরে সমানভাবে ওষুধ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে সচেতনতা তৈরি করা। ছোট বা একটু লো কোয়ালিটির যারা যে সমস্ত কোম্পানি আছে তাদের ওষুধই কিন্তু গ্রাম এলাকায় যায়। তারা সেখানে মনিটরিংটাও কম বলে সেখানে একটু লো কোয়ালিটির ড্রাগটাও হয়তো দেওয়ার চেষ্টা করে, মেডিসিনটা দেওয়ার চেষ্টা করে। এখানে অবশ্যই ফার্মাসিস্টের কাজ করা উচিত। বিশেষ করে যারা বড় কোম্পানিগুলি আছে তাদের তো ইনফ্রাস্ট্রাকচার বেশি, এই ইনফ্রাস্ট্রাকচার বেশির মাধ্যমেই তারা ওই গ্রাম পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। সারাদিন জুড়ে শিক্ষার্থীরা নানা আয়োজন উপভোগ করেন এবং উচ্ছ্বাসের সঙ্গে দিনটি কাটান। এই অনুষ্ঠানটা আসলে তো আমাদের জন্য, এই অনুষ্ঠানে আসতে পেরে আসলে আমি অনেক বেশি ভালো ফিল করতেছি, কারণ এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে। এটা আমাদের দিন, প্রতি বছর এক বছর ওয়েট করি এই দিনটার জন্য এবং আমরা সব ফার্মাসিস্টরা মিলে আমরা সেলিব্রেট করব। আমরা আসলে অনেক বেশি এক্সাইটেড এই দিনটার জন্য। আমরা প্রত্যেক বছরই এই দিন ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে পালন করে থাকি। এটা ওয়ার্ল্ড ওয়াইড পালন করা হয়, এফআইপি থেকে সেট করে দেওয়া হচ্ছে, ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ফেডারেশন থেকে। অ্যান্ড এই প্রত্যেক বছরই আমরা ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে আমরা এটা সেলিব্রেট করে থাকি। ফার্মা এক্সপো শুধু জ্ঞান ও দক্ষতা বাড়ায়নি, বরং ভবিষ্যতে ফার্মাসিস্টদের অধিকার এবং দায়িত্ব রক্ষায় নতুন দিক নির্দেশনা দিয়েছে বলে মনে করছেন শিক্ষার্থীরা।